আমি প্রিন্স মাহমুদ। আমি এক্সপ্রেশন ডায়াগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে এখন আমি গুগল ফর্ম ব্যবহার করে কীভাবে ইমেল কালেকশন করতে হয় এবং আপনি একটা সাবকেজ কীভাবে তৈরি করবেন সেই জিনিসটা আপনাদেরকে আমি শেখাবো। আমরা সর্বপ্রথম আমাদের নিজেদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টটা খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা এখানে এটা ক্লিক করে দেখবেন এখানে টাইপ লেখা আছে, ড্রাইভে আমরা যাব। ড্রাইভে যাওয়ার পরে এখানে দেখবেন যে নিউ লেখা আছে। এই নিউতে ক্লিক করলে দেখবেন যে গুগল ফর্ম লেখা আছে, অথবা মোড়ে ক্লিক করলে এখানে আপনি পাবেন। আমারটা এখানে আছে যেহেতু আমি এখান থেকে আমি দিলাম। যাওয়ার পরে সর্বপ্রথম আমরা যে কাজটা করব, যেমন ধরেন আমরা এখানে কাস্টমাইজ করব। কাস্টমাইজটা যেমন এখানে লেখা আছে, দেখেন কাস্টমাইজে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে আমার এই হেডারে যদি কোনো ছবি টবি দিতে চাই, এই ছবি এখানে ক্লিক করে আপনার নিজস্ব কোনো ছবি টবি যদি দিতে চান, এখানে ওরা নির্দিষ্ট কিছু দিয়ে দিচ্ছে, যেমন এগুলো আপনি ইচ্ছাগুলো ব্যবহার করতে পারেন। ওরা নিজেরাই দিয়ে দিচ্ছে যে এইভাবে আপনি ইচ্ছাগুলো ব্যবহার করতে পারেন। এখানে অসংখ্য আছে আপনার ইচ্ছা। কিন্তু যদি না আপনি নিজের ছবি টবি বা ইত্যাদি দিতে চান, ইনস্টিটিউটের ছবি, যেমন আমি আমার ইনস্টিটিউটের ছবি দিতে চাচ্ছি, আমি এখান থেকে গুগল থেকে মাপটা ইয়ে করে আমি নিজে তৈরি করে নিয়েছি। দেখেন এখানে আমি একটা গুগল ফর্ম নেব। এই যে এখান থেকে আমি এটা ক্লিক করলাম, করার পর দেখা গেছে সেখানে চলে আসলো। ঠিক আছে, তো এখানে আসার পর দেখেন এখানে স্পষ্ট লেখা আছে এক্সপ্রেশন 91, বা এটাতে আমি ডান করে দিলাম। ঠিক আছে, এখন ডান করার পর দেখেন যে এখানে অলরেডি অলমোস্ট আমার দেখাচ্ছে আমার এই যে এটা সুন্দর দেখা যায়। এটা আপনার মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অনেক বেশি হবে, যে আপনার সাইন আপটা করতে আরও সুবিধা হবে। আপনি যদি এরকম একটা ছবি বা ইমেজ আপনার হেডারে ব্যবহার করতে পারেন। তারপর আমার এটা কাজ শেষ। এখান থেকে আমি এবার এটা কি নামে আমার এটা থাকবে, যেমন আমাদের যেহেতু ইন্সপিরেশন আইডিওয়াল, আমার নাম দিলাম ইন্সপাইরেশন, আপনার যেটা থাকবে সেটা দেবেন ইন্সপাইরেশন আইডি ওয়ার্ল্ড, আপনার নাম দেবেন। ঠিক আছে, নাম দেওয়ার পরে আপনার এই আপনি এই নাম দেওয়ার পরে এরপরে দেখা গেছে এখানে আপনার ডিসক্রিপশন দিচ্ছে আসলে কেন আপনি এটা ইয়া করবেন। এটা বাংলা দিতে পারেন, আপনি ইংরেজিতেও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি ধরেন এটা স্কলারশিপের জন্য এই সাইন আপ মানে ইমেলগুলো কালেক্ট করব এবং তাদেরকে স্কলারশিপের জন্য ইয়ে করবো। তো এই জন্য আমি লিখলাম যে সাইন আপ ফর স্কলারশিপ, অর্থাৎ স্কলারশিপের জন্য আমি কি করছি, এটা মূলত এই গুগল ফর্মের মধ্যে আমরা আনবো। এখন এখানে আসে আমরা কোশ্চেন, এইবার আসে আমরা কোশ্চেন অ্যাড করব। এখানে আমি ক্লিক করলে হবে, এই যে দেখেন ক্লিক করার সাথে সাথে আমার টাইটেলটা ইন্সপিরেশন আইটি ওয়ার্ল্ড হয়ে গেছে। এখন এখানে কোশ্চেন দিলাম আমি। সর্বপ্রথম আমার কোশ্চেনটা প্রয়োজন, সাপোজ আমার এখানে যেটা প্রয়োজন সেটা হয়েছে আমার নামের প্রয়োজন হবে। ঠিক আছে, আমি দিলাম নেম। ঠিক আছে, নেমের পর দেখেন অটোমেটিক একটা শর্ট ইয়েটা চলে আসছে, তার মানে সে নাম দিবে এখানে। হ্যাঁ, এখানে আমি যেটা লিখবো আর কি, অথবা এখানে আমি আরেকটা লিখতে পারি ফুল নেম। তার ফুল নামটা, অথবা না দিলেও হবে, নেম দিলেই হবে, অসুবিধা নেই। আমরা আবার এখানে আরেকটা করলাম। এখানে আসার পরে আমরা এখানে দিলাম যে নামগুলো, এবার হচ্ছে ফাদার্স নেম। ঠিক আছে, ফাদার্স নেম। এখানে দেখেন এখানে আমরা শর্ট একটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা দেওয়ার পরে আমরা আবার প্লাস দিলাম। এখানে লিখলাম যে সে বলো তোমার সম্পর্কে, অ্যাবাউট ইউ, মানে তুমি স্কলারশিপে অংশগ্রহণ করবো কি জন্য, মানে এই সম্পর্কে কিছু বলার জন্য বলছি। এখন এইখানে আমরা কি করবো, শর্ট না দিয়ে আমরা কি প্যারাগ্রাফ দিয়ে দিলাম। আমরা হচ্ছে একটু লং জিনিসটা যাতে লেগে। ঠিক আছে, এরপর আমরা দিয়ে দিলাম যে এবার আমরা কি এড করতে পারি দেখিনি, জেন্ডার অ্যাড করতে পারি আমরা। হ্যাঁ, জেন্ডার। দেখেন জেন্ডার অ্যাড করার সাথে সাথে এখানে
কোশ্চেন মার্ক আছে, আমরা এখানে যেহেতু অনেকগুলো দিচ্ছি না, মাল্টিপল চয়েস দিচ্ছি আমরা এখানে। দেখে নেন এখানে মাল্টিপল চয়েস আছে। আমরা জেন্ডার দিলাম ধরো এখানে প্রথম রাখলাম মেল, ঠিক আছে, মেল। এখন এখানে সে কিন্তু আমার অনেকগুলো সাজেস্ট দিয়ে দিয়েছে, তুমি কি এগুলো চাচ্ছ? আমি এটা অল দিয়ে দিলাম। অল দিলে দেখো এখানে অনেকগুলা সেক্টর যোগ হয়েছে, ঠিক আছে। এবার আমাদের ইমেল কালেক্টর পালা। এখন দেখো এখানে কিন্তু মেল ফিমেল ইত্যাদি, তুমি ইচ্ছা করলে এখানে কিন্তু আমরা যদি সার্কেল সিস্টেম দিয়ে দিই সেটাও পারবা, যেমন বক্স সিস্টেম, টিকসিনো সিস্টেম, এই যেটা টিকসিনো সিস্টেম দিলেও হবে, দেখছো টিকসিনো সিস্টেমে চলে আসছে। এখন আমরা এই টিকসিনো সিস্টেম রাখলাম, আমরা এবার কি করলাম, তার মানে এখানে মেল না ফিমেল না বা প্রিফার নট টু সে বলতে চায় না নাকি আদার্স, এখানে সে টিকসিনো দিলে হয়ে যাবে। আর এখানে আমরা যে আবার লিখলাম যে ইমেল, ঠিক আছে, ইমেল, ইমেল দিলাম, ঠিক আছে। এখানে ইমেলে কিন্তু শর্টটা থাকে একদম, এখানে শর্ট দিলাম বা এখানে অনেক কিছু দেওয়া যায়, বাট ইমেল তো যেহেতু শর্টের সাথে এনাফ, ঠিক আছে নি। এখন সব মিলাই আমাদের কাজ কমপ্লিট, ঠিক আছে। একটা ফর্ম আমরা তৈরি করছি, কি কি নিব আমরা, নাম নেব, ফাদার্স নেম নেব, তারপরে সে অ্যাবাউট অর্থাৎ তার সম্পর্কে সে এখানে কিছু বলবে, মেল ফিমেল, প্রিপেয়ার নট টু সে, তারপরে ইমেল। তারপরে আমরা এবার সর্বশেষ এবার রেসপন্সে আমরা ক্লিক করব, ঠিক আছে। রেসপন্সে আমরা ক্লিক করার পরে এটা কিসের মাধ্যমে রেসপন্স, মানে তারা যে ইমেলটা দিবে কিসের মাধ্যমে নিতে চাচ্ছে, আমরা চিন্তা করলাম না এটা লিঙ্ক আমরা শিটের মাধ্যমে করবো, অর্থাৎ এটা কিট নিউ স্প্রেডশিট, ঠিক আছে নি। আমরা এটার মাধ্যমে আমাদের একটা নতুন একটা ইয়ে আছে, কারণ এটা হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমার এটা এখন এই যে আবার এটা এরকম দেখাবে, যদি কেউ আমার মেল টেল দেয় তখন এই যে কলমগুলা, যেমন ধরো তার নাম আসবে, ফাদার্স নেম আসবে, তার সম্পর্কে সে বলবে, তারপর তার জেন্ডার দেখে তার ইমেলটাকে আমরা এতটুকু কালেক্ট করবো। এখানে এসে অটোমেটিক যে ইন্সপিরেশন আইটি ওয়ার্ল্ড এই নামে রেসপন্সগুলো জমা হতে থাকবে। এখন একটা জিনিস লক্ষ্য করো, এটা তো জমা হলো, এখন এটাকে কিভাবে আমরা পাবলিক দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এনি ওয়ান যে ক্রিয়া করতে পাবলিশ আমরা কমপ্লিট করলাম, আমাদের কাজ কমপ্লিট, ঠিক আছে না, আমাদের এই ইয়েটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখন এটাকে আমরা কি করব, যে ইয়েটা কপি অ্যান্ড শর্ট লিঙ্ক, যদি আমি শর্ট লিঙ্কের মাধ্যমে নিতে চাই এটা এইভাবে এই কপি অ্যান্ড শর্ট লিঙ্ক, শর্ট লিঙ্ক আমি নিয়ে আসছি, এখন আমি কপি করলাম। কপি করার পরে এইবার তুমি ধরো ফার্স্টে তুমি দেখো এই লিঙ্কটাই তুমি যদি কাউকে দিয়ে দাও তাহলেই হবে, ঠিক আছে না। এই যে তোমার এই ইয়াটার রেসপন্সটা কীভাবে আসছে, এইভাবে তুমি তোমার এটা আসতে থাকবে, ঠিক আছে। এখন এখানে যদি কেউ ধরো এই তোমার অ্যান্সার নাম দিবে, সে অ্যান্সার দিবে, ইয়া দিবে, তারপর তোমার ধরো এখানে তার সম্পর্কে বলবে, প্যারাগ্রাফ আকারে আছে, তারপর মেল নিয়ে চিহ্ন দিলেই হবে, তারপর তার ইমেল দেবে, দিয়ে কি করবে, সাবমিট করে দেবে। সাবমিট করলেই অটোমেটিকলি তার ইয়াটা তুমি পেয়ে যাবে। এখন এখানে একটা লক্ষণীয় বিষয় যে যেটা এই ফর্মটা আমরা কি কি কাজ করবো, দেখো এই ফর্মটা তুমি, ঠিক আছে নি, যে এই তোমার ধরো তুমি যে কোনো জায়গাতে এখন শেয়ার করে দিলেই হয়ে যাবে। তোমার এই যে শর্ট লিঙ্কটা আমরা এখানে নিয়ে আসছি, এই শর্ট লিঙ্কটি মূলত তুমি যেখানে ইচ্ছা সেখানে তুমি দিতে পারো। তারপর ক্যান্সেল করে দিলাম আমরা, আমাদের কাজ কমপ্লিট, ঠিক আছে। এখন তুমি যদি মনে করো যে হ্যাঁ এটা কিভাবে, এটা তো আমি দেখি নেই বা ইয়ে করতে পারে, তাহলে আমরা আর একটা ভাবে তোমাকে দেখাচ্ছি। দেখা যাচ্ছে এখানে আমি যদি এখানে দিলাম, দেখো এখানে দেখো, এইখানে দেখো আমার ইমেলটা হচ্ছে vip@gmail.com। এইখানে ধরো আমি সাপোজ কথার কথা এখানে আমি দিলাম যে আমার নামটা জানতে চাইছে, আমি দিলাম ধরো আমি MD হোসাইন, আমার ফাদার্স নাম দিলাম, একটা দিয়ে দিলাম, ফাদার্স নাম দিলাম, তারপরে ধরো আমার সম্পর্কে বললাম I am studying in MBA, আমরা এটা লিখলাম আর কি। তারপরে ধরো আমি স্বাভাবিকভাবে মেল,
আমি টিকচিহ্ন দিলাম, এখানে আমার ইমেলটা দিয়ে দিলাম, আমার এটা দিলাম BIP হোসাইন বিডি 25@gmail.com দিয়ে কি করলাম, আমি এখানে একটা সাবমিট করে দিলাম আর কি। এখন এই যে সাবমিট করার পর দেখো রেসপন্স আবার রিটার্ন অ্যানাদার সাবমিট রেসপন্স, এরকম। তো এইভাবে তোমার এটা যেখানে যে লিঙ্কটা যেখানে দিবে সেখান থেকে সে আস্তে আস্তে এভাবে। এখন আমরা দেখবো যে আসলে এটা কাজ করছে কিনা আমাদের। এই যে আমরা এটাতে ফোন করলাম, এখানে কাজ করছে কিনা। আমাদের রেসপন্সে যদি আমরা যাই, দেখো এখানে এই যে ইনস্পিরেশন আর টু অল টাইম একটা ইয়ে আছে, এটা লক্ষ্য করো। এখন আমরা এখানে দেখবো যে এই এটা আছে কিনা, ঠিক আছে। এখন ইনস্পিরেশন আর টু ওয়ার্ল্ড আমরা এখানে যাব, বুলশিটে যাব, দেখা খেয়াল করো। এই যে এখানে দেখা গেছে আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এখন এই যে রেসপন্স, হ্যাঁ একজন রেসপন্স করেছে, হ্যাঁ এইভাবে আমাদের সেটা সেটাও দেখাবে, যে মেলগুলো দেখাচ্ছে বা ইত্যাদি তুমি নানানভাবে দেখতে পারো। আমার আরেকটা আমাদের একটা দেখাচ্ছে, আমি এইভাবেও তুমি দেখতে পারতো যে হ্যাঁ এইভাবেও দেখাচ্ছে, এবং এইভাবে সিরিয়ালও আসবে তোমার, যেমন ইচ্ছে এইভাবে আসবে। আচ্ছা ঠিক আছে, আজকে